আজানের ধ্বনি ভেসে আসে যমুনার তীর ঘেঁষে থাকা জনপদে। শত বছরের ইতিহাস, রহস্য আর আধ্যাত্মিক বিশ্বাসের আবরণ গায়ে মেখে নীরবে দাঁড়িয়ে আছে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই মসজিদ, স্থানীয়দের কাছে যার নাম গায়েবী মসজিদ। দেখতে সাধারণ মনে হলেও এর নির্মাণ ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানেন না কেউ, আর সেখান থেকেই জন্ম নিয়েছে নানা কল্পকাহিনী। মসজিদটির অবস্থান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পঞ্চদশ শতাব্দীতে সুলতানি আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে কয়েকজন ধর্মপ্রচারক যমুনা নদী তীরবর্তী এই অঞ্চলকে বেছে নেন। সেখানেই গড়ে ওঠে একটি খানকা ও মসজিদ। প্রচলিত আছে এই স্থান থেকেই আশপাশের জনপদে ছড়িয়ে পড়ে ইসলামের আলো। সাহাবীরা আসেন, হিজরতে আসেন, হিজরত আসার পরে এই জায়গাটা দিয়ে, এই দেওয়ানগঞ্জের এই জায়গাটা তাদেরকে অনেক পছন্দ হয়। তো ওই সময় আর কি জঙ্গল ছিল, জঙ্গলে পছন্দ হয়, তারা তো এখানে করে এটা মসজিদ নির্মাণ করে। আমি আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম, আমার দাদাও তাই বলছে যে রে নাতি, এর ইতিহাস আমি জানি না কতদিন হয়ে উঠছে, তাও আনুমানিক 700-800 বছর হতে পারে। মসজিদের স্থাপত্যেও স্পষ্ট সুলতানি আমলের ছাপ। দেয়াল ও ছাদ জুড়ে প্রাচীন নকশার কারুকাজ, দুই পাশে দুটি জানালা, সামনে ছোট প্রবেশদ্বার, সব মিলে এক অনন্য স্থাপত্য ঐতিহ্য। স্থানীয়রা জানান, একসময় এখানে দুটি সাপ দেখা যেত, যা এলাকাবাসীর কাছে ছিল এক অলৌকিক ঘটনার মতো। বলা হয় সাপ দুটি কখনো কারো ক্ষতি করেনি, দেখা মিলত মসজিদের আশপাশে। এমনকি মনের আশা পূরণের জন্য অনেকেই এখানে মানত ও দোয়া করেন। প্রতি মাসে দান বাক্সে জমা পড়ে 1 থেকে 2 লাখ টাকা। আমার অলৌকিক ঘটনার ভিতরে কিছু সাপ ছিল, এখানে দাড়িওয়ালা সাপ ছিল 2টে, আমরা দেখেছি। আমরা দাদারা আর কি দেখেছি, আমরাও দেখেছি। চেয়ারম্যান সাহেব মেরে ফেলানি করে পরে আর একটা সাপ মেরে ফেলানি করে আর দেখা যায়। দান বাক্স থেকে প্রতি মাসে প্রায় আনুমানিক 1.5 লক্ষ টাকা উপরে আসে। এটা পার্শ্ববর্তী হাফিজি মাছ আছে এবং অন্যান্য সোর্স আছে, ওদের কিছু ব্যয় করা হয় এবং মসজিদে অন্যান্য কাজের প্যাকেটও ব্যবহার করা হয়। হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা এক ব্যক্তি বর্তমানে মসজিদটির খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামের শান্তিতে তৃপ্ত এই খাদেমের পুরো জীবন এখন ঘিরে আছে এই মসজিদকে কেন্দ্র করে। ইসলাম গ্রহণ করার পর থেকে আমি অনেক শান্তিতে আছি। আমি ইসলাম গ্রহণ করার পরে 2 বছর পরে আমি এই মসজিদের খেদমতে আছি। মুরব্বীরা বলেন যে এই মসজিদের বয়স শত শত বছর আগের মসজিদ। তো এই মসজিদের কারুকার্য হুবহুব যেমন দেখতেছেন ঠিক আগের থেকেই এমনই আছে। 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আলহামদুলিল্লাহ 150 থেকে 200 প্লাস মুসল্লিয়ান একরাম 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করেন। প্রতিদিনের তুলনায় শুক্রবারে জুমার নামাজে দূর দূরান্ত থেকে মুসল্লিদের আগমন ঘটে এখানে। এক গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন স্থাপনাটি যেন হয়ে উঠেছে বিশ্বাস আর মিলনের এক কেন্দ্রবিন্দু। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।